হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি অল রেসিপিস পিডি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে তৈরি করে দেখাবো বাচ্চাদের টিফিন সহ বিকেলে নাস্তার জন্য একদম পারফেক্ট তুলার মতো নরম তুলতুলে ভেজিটেবল বন। চলুন দেখে নিয়ে যাক কথা না বাড়িয়ে। আর খুবই সহজ করে দেখিয়েছি, আশা করি আপনারা উপকৃত হবেন। আর এরকম রেসিপি দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা যেহেতু বলেছি ভেজিটেবল বন দেখাবো, সেজন্য আমাদের কিন্তু ভেজিটেবলটা রেডি করে নিতে হবে। আর এটা আমি তৈরি করেছি বাঁধাকপি এবং ডিম দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের ভেজিটেবল অথবা চিকেন কিমা বা বিফ কিমা দিয়েও করে নিতে পারেন। আর ডো তৈরি করার জন্য আমাদের লাগবে হালকা গরম পানি আর লাগবে ড্রাই ইস্ট। এখানে পরিমাণটা আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিখে দিব। আর দিয়েছি চিনি, অবশ্যই হালকা মিষ্টি করার জন্য চিনিটা দিতে হবে, তবে খুব বেশি মিষ্টি হওয়া চলবে না। তবে আপনারা যদি পার্সোনালি পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টি করে নিতে পারেন। এখন হালকা গরম জায়গার মধ্যে এটাকে আমরা অ্যাক্টিভ হতে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এখন আমরা 10 মিনিট পর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখন দিয়ে দিয়েছি আটা। চাইলে আটার পরিবর্তে ময়দা করেও নিতে পারেন, মানে ময়দা দিয়েও করে নিতে পারেন। খুব ভালো করে মিক্স করতে হবে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন এই ডোটাকে আরও বেশি সফট করার জন্য এবং ফ্লাফি করার জন্য দিয়েছি রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে ভালো করে ময়ান করে উপরে তেল ব্রাশ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। অবশ্যই একটু গরম জায়গা রাখলে সেটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যায়। 30 মিনিট পর আমি আপনাদের জন্য দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং আটা বা ময়দা এটা খুব সুন্দর করে ফুলে উঠেছে। এখন আমরা এই পরোটাটা তৈরি করার জন্য বা বানটাকে তৈরি করার জন্য সমান সাইজ করে কয়েকটি ভাগে ভাগ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কয়টা আপনাদের পছন্দ সেটা করে নিতে পারেন। একটি বোর্ডের মধ্যে সামান্য কিছু ময়দা ছিটিয়ে তার মধ্যে আমরা একটি ডো নিয়ে নিয়েছি। ডোটাকে কিন্তু অবশ্যই ভালো করে ময়ান করে নিতে হবে। হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু আমরা পাতলা করে নিচ্ছি, তবে খুব বেশি পাতলা করা যাবে না। যে ভেজিটেবলটা আমরা রেডি করেছি সেই ভেজিটেবলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে খুব সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি। কিভাবে করছি স্ক্রিনে দেখে বুঝে নেবেন। আশা করি খুব সহজ করে দেখিয়েছি, আপনাদের বুঝতে কোনো রকমের প্রবলেম হবে না। বাসাতে অবশ্যই ট্রাই করবেন এভাবে, আর খেতে এটা ভীষণ সুস্বাদু। দেখুন আমি যেভাবে করছি স্ক্রিনে দেখে বুঝে নেবেন, তাহলেই হয়ে যাবে। খুবই সহজ করে দেখানোর ট্রাই করেছি। একটি বেলুন দিয়ে একটু হালকা করে বেলে নিচ্ছি। খুব বেশি বেলার প্রয়োজন নেই এবং খুব বেশি পাতলাও করা যাবে না, কারণ ওই যে বলেছি আমরা যেহেতু এটা বন বলেছি, বন কিন্তু খুব বেশি একটা পাতলা হয় না। নান যতটা তৈরি করেন তার থেকেও ডাবল করে এটাকে মোটা করে তৈরি করতে হবে। এখন একটি প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর এর মধ্যে আমরা এগুলো দিয়ে দিব। চুলার ফ্লেমটা মিডিয়াম থাকবে, মিডিয়াম টু লো ফ্লেমে থাকতে হবে, তাহলে এটা খুব সুন্দর করে একদম ফ্লাপি হবে। যদি চুলার ফ্লেমটা বেশি থাকে তাহলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না এবং এটার ভিতরে কাঁচা কাঁচা ভাব চলে আসবে। তাই এটাকে একটু সময় নিয়ে আমি 10 মিনিটের জন্য একটি পরোটা তৈরি করার জন্য বা একটি বন তৈরি করার জন্য 10 মিনিট সময় নিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তাহলে ভিতরটা একদম ফ্লাপি হবে এবং খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এটা কেটে শেয়ার করব, এটার ভিতরটা কত সুন্দর করে ফ্লাপি হয়েছে। তো আমি একটি নাইফের সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কত ভালো করে এটা খুব সুন্দর করে ফুলকো হয়েছে এবং ফ্লাপি হয়েছে। আশা করি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। এটা টেস্ট বাড়ানোর জন্য আমরা আরও কিছু ইনগ্রেডিয়েন্টস যোগ করেছি, সেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি মেয়োনিজ। এই মেয়োনিজটা খেতে অসম্ভব সুস্বাদু। তো মেয়োনিজটা দেওয়ার পর এর মধ্যে আমরা এটা টেস্টটাকে আরও টুইস্ট আনার জন্য এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে দিব। তবে এই ইনগ্রেডিয়েন্টসগুলো টমেটো সস এবং মেয়োনিজ সম্পূর্ণ অপশনাল।
এটা করেছি সম্পূর্ণভাবে টেস্টটাকে একটু ভিন্ন রকম করার জন্য এবং টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি।